Hi friends, welcome to my channel. স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এই নামটা যেমন আমাদের কাছে আশীর্বাদ, নামটা শুনলে আমাদের মনে আনন্দ হচ্ছে এই কারণে যে ভাই কিছু বেনজল বাদ চলে যাবে, কিছু লক্ষ বেনজল বাদ চলে যাবে, তাহলে এই আমাদের ভারতবর্ষটা সুন্দরভাবে শুধুমাত্র ভারতবর্ষের নাগরিকই ভোট দিতে পারবে, ভোট দেওয়ার সুযোগ পাবে। এই পৃথিবীর আলো বাতাস অক্সিজেন শুধুমাত্র ভারতবর্ষের ব্যক্তি হিসেবে আমরা নাগরিকত্ব নিয়ে সেটাকে উপভোগ করব। কোনো বাংলাদেশ থেকে রোহিঙ্গারা এসে, নেপাল থেকে এসে এখানে চুপ করে বসে থাকবে, আমাদের জমি আমাদের ধান আমরা পাই না খেতে, লক্ষ্মী পুজো জ্বলে না প্রদীপ আমাদের প্রতি রাতে, আর হবে না। কিন্তু আবার কিছু কিছু লোক আছে যাদের কাছে এসআইআর বললে চমকে উঠবে। এসআইআর কি বাবা, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যেন মনে হচ্ছে কোনো কাঁটা পায়ে ফুটে গেছে। কেন? তার কারণটা কি আজকে আমি এই ভিডিওতে বলবো। ভালো করে শুনুন, স্কিপ করবেন না। আমি কথা দিচ্ছি আপনি ইনফরমেশান পাবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন, যেটা কিনা অবশ্যই আমাদের জানাটা প্রয়োজন ভারতবর্ষের নাগরিক হিসেবে। অলরেডি ম্যাপিং শুরু হয়ে গেছে। কার নাম ম্যাপিং? না, ইলেকট্রাল ম্যাপিং, মানে 23 বছর আগে 2002 সালে এসআইআর ফাইনাল লিস্টে কি কি ছিল, কতজন ছিল, বর্তমান কতজন হয়েছে, তাদের বাড়ির ছেলে মেয়েরা নিশ্চয়ই স্থান পেয়েছে। কেউ যদি বাড়ির ঠিকানা চেঞ্জও করে কোনো সমস্যা নেই, তার নাম নিশ্চয়ই পাল্টাবে না। তার ভোটার কার্ড নম্বর যদিও পাল্টায়, ইন কেস অফ এমার্জেন্সি প্রিন্টিং মিস্টেকে বা কোনো অন্য কারণে, তার সে ব্যক্তি নিশ্চয়ই ঠিক থাকবে, ব্যক্তির নাম বাবার নাম নিশ্চয়ই পাল্টে যাবে না। তো এইটার নাম হচ্ছে ম্যাপিং। এটা হচ্ছে ফার্স্ট পদ্ধতি, এটার নাম হচ্ছে মিনি এসআইআর আমরা বলতে পারি। এরপরেই এসআইআর শুরু হবে, যেটা বিহারেও একই রকম পদ্ধতি, সেখানে 70% আসল পাওয়া গেছিলো, 30% বেনজল পাওয়া গেছিলো। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একই পদ্ধতি করা হয়েছে, অলরেডি করা শুরু হয়ে গেছে। এক্সপার্টরা বলে দিয়েছেন করার আগেই যে বিহারের ক্ষেত্রে 70% হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা 60% দাঁড়াবে, অর্থাৎ 60% অরিজিনাল আর 40% বেনজল। এবার এই এসআইআরটা পশ্চিমবঙ্গে করার মতো অবস্থায় এলো কেন, বা বিহারে ভোটের আগে এসআইআর করার প্রয়োজনটা বোধ করলো কেন, তার কারণটা আপনাদের সবার জানা উচিত। বিহারের ক্ষেত্রে সেটা আমি অন্য রাজ্যের ক্ষেত্রে আমি এখানে শুধুমাত্র তার তথ্য দিতে পারি, কিন্তু কেন করেছে সে প্রশ্নটা আমি করতে পারি না, যেহেতু আমি সেই রাজ্যের ব্যক্তি নই, কিন্তু ভারতবর্ষের নাগরিক। আমি শুধুমাত্র পশ্চিমবঙ্গের কথা বলবো যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এসআইআর বা মিনি এসআইআর বা এত কিছু চোখ কপালে ওঠার মতো পরিস্থিতি সৃষ্টি হলো কেনই বা সমস্ত এসআইআর শুনলে অনেকে ছেঁকা খাওয়া বিড়ালের মতো আচরণ করছে, পায়ে কাটা ফুড়ে যাওয়ার মতো আচরণ করছে। শুনুন, নিশ্চয়ই আপনারা জানেন, যারা আমরা ভোট করি আমরা জানি, ইলেক্টর পপুলেশন রেশিও বলে একটা নাম আছে, ইপিআর, ইলেক্টর পপুলেশন রেশিও। 10 বছরে কি পরিমাণ মানুষের জনবিস্ফোরণ হয়েছে এবং এই 10 বছরে কি পরিমাণ ভোটার লিস্টের নাম উঠেছে, তার একটা পার্সেন্টেজ করে এইটার যে অনুপাত, এই অনুপাতটাকেই বলা হয় ইলেক্টর পপুলেশন রেশিও। ধরুন 10 বছরে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 10 লাখ, 10 বছরে ভোটার লিস্টের নাম তোলার জন্য আবেদন করেছে 50,000, তাহলে 10 লাখ বা 50,000 করলে তার একটা তুল্য মূল্য, একটা নির্দিষ্ট পদ্ধতি আছে ইলেকশানের, একটা সার্টেন পার্সেন্টেজ দাঁড়ায়। কিন্তু দেখা যাচ্ছে কমিশন তার আভ্যন্তরীণ একটা সমীক্ষা করেছে, একটা রিপোর্ট নিয়েছে। সেই আভ্যন্তরীণ রিপোর্ট বলছে যে 1 মার্চ 2025 থেকে 31 মে 2025 পর্যন্ত পশ্চিমবঙ্গের নাম তোলার একটা স্বাভাবিক ছিল, যখন বিহারের এসআইআরে কোনো গল্প ছিল না বা এতটা এক্সপ্যান্ড করেনি। কিন্তু যখনই বিহারের এসআইআরের কথাটা এক্সপ্যান্ড করে গেল, চারদিকে ছড়িয়ে গেল ইনফেকশাস ডিজিজের মতো, 1 জুন 2025 থেকে
7ই অগাস্ট 2025 পর্যন্ত ভোটের নাম তোলার হিড়িক পড়ে গেল। কয়েক মানে এত পরিমাণ পার্সেন্টেজ, যেটাকে আমি এই মুহূর্তে মুখে বলতে পারছি না। অর্থাৎ যদি 1 মার্চ 2025 থেকে 31 মে 2025 পর্যন্ত 25 জন নাম তোলেন, 1 জুন থেকে 7ই অগাস্ট পর্যন্ত প্রায় 2500 নাম তোলার জন্য আবেদন করে দিয়েছেন, এবং তাদের বেশিরভাগই সীমান্তবর্তী এলাকায়। কেন? এটা হচ্ছে প্রথম সন্দেহ হয় অফিসারদের। দ্বিতীয়, এই ইলেক্টর পপুলেশন রেশিও তারা একটা 13 বছরের একটা হিসাব নেয়। 13 বছরের হিসেব নিয়ে দেখে যে ইলেক্টর পপুলেশন রেশিও আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 164%। কি বললাম? 64 নয়, 164%। ভাই আমরা ছোটোবেলায় অঙ্ক করেছি, এত পার্সেন্ট 100%-এর বেশি হবে না, কিন্তু এখানে 164%। তাই ইলেক্টর পপুলেশন রেশিও হয়ে যাচ্ছে। এই দুটি কারণ হচ্ছে এই এসআইআর পশ্চিমবঙ্গে করানোর মূল ব্যাপার। এরপরে আরেকটা রিপোর্ট দিই। এই যে এসআইআর নিয়ে এত কিছু ঘটনা ঘটছে, এসআইআর কেন হবে, কেন করতে দেবো না, উমুক তুমুক, আমি 1 লক্ষ লোক নিয়ে যাব, হা হা হো হো হি হি। আমি একটু রিপোর্ট দিই। 2001 সালে জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গের ভোটার ছিল 4,82,00,000 কাছাকাছি। 2002 সালে যখন জানুয়ারি ফেব্রুয়ারিতে ফাইনাল এসআইআরের রিপোর্ট জমা পড়ল, ভোটার লিস্ট দাঁড়িয়ে ভোটার সংখ্যা দাঁড়িয়ে গেল 4,58,00,000। অর্থাৎ এই 1 বছরের মধ্যে 23 বছর আগে 1 বছরের এসআইআরের নিখুঁতভাবে ঝাড়াই মারাই করতে 24 লক্ষ লোকের নাম বাদ গেল। আজকে এটা আমি বলছি না, 23 বছর আগে 2002 সালে পশ্চিমবঙ্গের 24 লক্ষ লোকের নাম বাদ গিয়েছিল। ফলে অনেকে যে বলছে করতে দেবো না, তারা বোধহয় জানেন না, বা তাদের ন্যূনতম বোধহয় জ্ঞানটুকু নেই। এবার শেষবারে যে ভোট হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, তার নিরিখে পশ্চিমবঙ্গে বর্তমান ভোটার সংখ্যা 7,64,00,000। ম্যাপিং করতে নেমে অফিসারদের চোখ কপালে উঠে গেছে। তাদের অনুমান, যে ম্যাপিংয়ের রিপোর্ট আমরা বিহারের 70% অরিজিনাল পেয়েছি, 30% বেনজল সমেত জল পেয়েছি, সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 60% অরিজিনাল হবে এবং 40% বা তারও বেশি বেনজল এবং জল ঢুকে থাকতে পারে। যেখানে বেনজলগুলো কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, কোন নেতা নেত্রীর হাত ধরে হামাগুড়িতে ঢুকেছে, সেটাই কিন্তু সবচেয়ে বড় দেখার বিষয়। এখন মিনি এসআইআর অলরেডি লাগু হয়ে গেছে। আগামী 10ই সেপ্টেম্বর, আজকে আমি ভিডিও করছি, অর্থাৎ আগামী 10ই সেপ্টেম্বর এইটা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে প্রত্যেকটা স্টেট ইলেকশন অফিসারের মিটিং আছে। তারপরে আমরা বুঝতে পারবো যে পশ্চিমবঙ্গে এসআইআরের দামামা ঠিক কবে বাইরে যাচ্ছে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।